এজন্য প্রত্যেকটা নবী বাদশা ছিল। জোরে বলেন কি ছিল? এজন্য মুসলমানরা বাদশার জাত। জোরে বলেন কিসের জাত? আরো জোরে বলেন। মুসলমানরা কিসের জাত? আর ইহুদি খ্রিস্টানরা হলো মুসলমানদের জুতা পরিষ্কার করা গোলামের জাত। কবি নজরুল তার কবিতার মধ্যে কত সুন্দর করে লিখেছে, মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়া মাঝে আমরাই শ্রেষ্ঠ জাতি। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ভুলে গেছি। আমরা মনে করি ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টান ওরা মনে হয় খুব বড় বিরাট কিছু, ওরা সবাই সাহেব। আরে বেটা ওরা শুয়োর খায়, কুত্তা খায়। জোরে বলেন ঠিক কিনা? কিসের সাহেব? পিশাব করে পানি নাই না। জোরে বলেন ঠিক কিনা? আপনি মনে করেন ওরা দামি? না, ওরা দামি নয়। আপনি আখেরি নবীর উম্মত, আপনি শ্রেষ্ঠ। আর একবার বলেন সুবহানাল্লাহ। বখতনসর স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা রাজদরবারে গিয়া সমস্ত ব্যাখ্যাকারী জ্যোতিষীদেরকে ডেকে বলে, ও আমার জ্যোতিষীরা, তোমরা বলো 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 আমার জীবন গেল, এমন স্বপ্ন আমি কেন দেখলাম? আবার আমার রাজসিংহাসনে আর একজন বসে পড়লো আমাকে হত্যা করে, এমন স্বপ্ন কেন দেখলাম? এটার মানেটা বলো। বলে হুজুর, এই কথার মানে যদি আমরা বলতে যাই আমাদেরকেও মার খাওয়া লাগতে পারে, তাই এজন্য আমরা এখন বলবো না। বলে না বললেই মারবো, বললে পরে ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। না বললে আর বললে পরে। কারণ জিজ্ঞেস করছি আমি, তোমার এত বড় ক্ষমতা, আমার প্রশ্নের উত্তর দিব না? আমি এই দেশের প্রেসিডেন্ট, এ দেশের বাদশা আমি। তখন বলছে, শোনেন, আপনার রাজত্বের বয়স আছে মাত্র 24 বছর। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? আর 24 বছর পরে দানিয়াল নামে একজন আল্লাহর বান্দার জন্ম হবে, তিনি হবেন আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নিজ হাতে আপনাকে জনসম্মুখে হত্যা করবে, জনগণ তাকে মাথায় করে আপনার সিংহাসনে বসিয়ে দেবে। এইটা হলো আপনার স্বপ্নের ব্যাখ্যা। আর একবার বলেন সুবহানাল্লাহ। বলো তাহলে সে ছেলেকে জন্ম হয়ে গেছে? বলে জন্ম হয়ে যেতেও পারে, আবার মার পেটেও থাকতে পারে, বলা যায় না, তবে পৃথিবীর জমিনে এসে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এইবার বখতনসর বলল, তাহলে 2 বছরের নিচে 1.5 বছর, 1 বছর 6 মাস 8 মাস এরকম পুত্র সন্তান যারা দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে, ওই সন্তান যদি মায়ের পেটেও থাকে, যত মা গর্ভবতী হয়েছে সমস্ত মায়ের পেট পরীক্ষা করো রে। যদি পুত্র সন্তান থাকে তাহলে মাকেও মেরে দাও, বাচ্চাটাকেও মেরে দাও। আর যদি জন্ম নিয়ে থাকে 1 মাসের বাচ্চা হলেও তাকে পুত্র সন্তান হলে মেরে দাও। কারণ আমার সিংহাসন 24 বছর পরে কেড়ে নেবে। এইটা আমি ঠেকাবার জন্য প্রয়োজন হলে 1,00,000 কোটি মানুষ পুত্র সন্তান হত্যা করব, তবুও আমার ক্ষমতা ঠিক থাকা লাগবে। আর একবার বলেন ঠিক কিনা? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আরে নিজের ক্ষমতা ঠিক রাখার জন্য আমাগো আপা কতজন রে না মারলো, আর কতজন রে না ফাঁসি দিল, আর আয়না ঘরে পাঠাইলো। আর একবার বলা ঠিক কিনা?